এক প্রবাসী ভাই বলতাছে যে প্রবাসীদের কান্না কি দেশে পৌঁছায় না। তো ভাই কান্না পৌঁছাইবো, কিন্তু রেমিটেন্স বন্ধ করতে হইব। তারপরে কান্না পৌঁছাইবো। হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাইব যদি এমআরপি পাসপোর্টের সুযোগ দেওয়া না হয়। কারণ ই পাসপোর্ট করতে গেলে অনেক সমস্যা যেটা বিদেশ থেকে সমাধান করা সম্ভব না। তাই এমআরপি পাসপোর্ট আবারও পুনরায় করার মতো ব্যবস্থা করার দরকার। ই পাসপোর্ট দেশের মানুষের জন্য চালু রাখা দরকার, কারণ দেশে সকল ধরনের ডকুমেন্টস রেডি কইরা তারপরে ই পাসপোর্ট করা যায়, কিন্তু বিদেশে ই পাসপোর্ট সকল ধরনের ডকুমেন্টস একত্র কইরা তারপর ই পাসপোর্ট করা সম্ভব না, কারণ অনেকের অনেক ভুলভ্রান্তি থাকে। বাংলাদেশ হচ্ছে ওই দেশ, জন্মগ্রহণ করতেও এতটা কষ্ট হয় নাই যতটা কষ্ট হয় জন্ম নিবন্ধন বানাইতে। বাংলাদেশ হচ্ছে ওই দেশ যে সরকার ভুল করব, ভোটার আইডি কার্ডে আপনার টাকা দিয়ে এটা সংশোধন করতে হইব। এই রোদের মাঝে 45 ডিগ্রি 50 ডিগ্রি 47 ডিগ্রি রোদের মাঝে কাজ কইরা প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায়। দেশটারে দাঁড় করায় রাখছে প্রবাসীরা, আর ওই প্রবাসীদেরকেই বিপদে পালায় পিছন দিয়ে আইক্যাওয়ালা বাস দেয় কিছু বাঙালি এমপি মন্ত্রীরা, সুযোগ সুবিধা দেয় না। এই দেশে যদি প্রবাসীদেরকে সুযোগ সুবিধা কইরা দেওয়া হইতো সরকারের পক্ষ থেকে, বিলিয়ন ডলারের উপরে রেমিটেন্স যাইতো, কিন্তু এইগুলা সরকারের ভুল। তো একজন র্যাপারে দেশ চালাইতারে নেপালে, সে বুঝে কিভাবে দেশ চালাইতে হয়। কিন্তু আফসোস আমাদের দেশের নেতা কর্মীগর ছেলেরাও দেশের প্রেসিডেন্ট হইয়া বুঝতে পারে না কেমনে দেশ চালানো দরকার। কোন জায়গায় আপনি কাজ করলে যে দেশ উন্নয়ন হইব এটা বুঝে না ভাই। ডলার ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব না, আর এই ডলারও ইনকাম করে প্রবাসীরা। আপনি যদি 100 টাকা কামাই করতে চান তাইলে 500 টাকার জিনিস বিক্রি করতে হয়, আর প্রবাসীরা শরীরে খাইটা পরিশ্রম কইরা ডলার ইনকাম করে, কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। এককালীন একটা টাকা তারা ইনভেস্ট করে, কিন্তু ওই টাকাটা যদি আরও কম হইতো তাইলে প্রবাসীরা আরও বেশি টাকা ইনকাম করতে পারতো, বাবার জমি জমা বিক্রি ছাড়াই প্রবাসের মাটিতে আসতে পারতো। हेलो गाइस, अगर तुम नया हो तो फॉलो करो, दादाजी फेंक के मारो, फूफा जी फेंक के मारो, मेरे को नहीं मालूम। वो जो फॉलो बटन है बस क्लिक हो जाना चाहिए।